নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা দুপুরের লাঞ্চ পুরো জমে যায় বন্ধুরা। এই থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। দেখুন আমাদের লাঞ্চে শুধু এইটাই হয়েছে, এই ভর্তাটা। আর এই ভর্তাটা খুবই উপকারী, বিশেষ করে চোখের। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এইটা কিভাবে আমি বানিয়েছি আর কি দিয়ে বানিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে লটিয়া মাছ, অনেকে নিহেরে মাছ বলে জানে। এই নিহেরে মাছ আমি 500 গ্রাম বেশ ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে একটা সিদ্ধ থালার মধ্যে নিয়েছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে এইটা জল ঝরতে দিতে হবে। দেখুন মাখানা হয়ে গেছে। আর এটা খুবই উপকারী বন্ধুরা, বিশেষ করে চোখের পক্ষে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। অল্প সর্ষের তেল খুন্তি দিয়ে 4 সাইডে লাগিয়ে দিলাম। এবার লবণ হলুদ মাখানা নিহেরে মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, মানে ভেজে নেব বন্ধুরা। এটা ভাজতে ভাজতে অনেকটা জল বার হবে, ভয়ের কোনো কারণ নেই। জলটা আস্তে আস্তে শুকিয়ে গেলেই মাছটা ঝরঝরে ভাজা হয়ে যাবে। দেখুন ঝুড়ো ঝুড়ো ভাজা হয়ে যাবে। দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেল আর জলটাও শুকিয়ে গেল। এবার আমি এইটা একটা থালার মধ্যে তুলে নেব। আবার দিয়ে দিচ্ছি কড়ায় সর্ষের তেল, দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা, তারপরে দিয়ে দেব কালা জিরে, দিয়ে দিচ্ছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর হাইব্রিড ধনেপাতা। সব কিছু দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতন লবণ, আর রং হওয়ার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা দিলাম। এবার দিয়ে দেব আদা জিরে বাটা, রসুন বাটা, সর্ষে বাটা, পরিমাণ মতন সব দিয়ে দিলাম। এবার তেলের সঙ্গে মশলাটা বেশ ভালো করে ভেজে নেব বন্ধুরা। আমার চ্যানেলে এই লটিয়া মাছের রেসিপি দেওয়া আছে কাঁচা তেল ঝাল, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আজকের আমি বানাচ্ছি লটিয়া মাছের ভর্তা। বেশ ভালো করে মশলা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা দিয়ে একটু মশলাটা আর একটু ভেজে নেব। তারপরেই দিয়ে দেব ভেজে রাখা লটিয়া মাছ, ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। আর মশলার সঙ্গে মাছটা বেশ ভালো করে একটু ভেজে নেব। ভাজতে ভাজতেই রেডি হয়ে যাবে লটিয়া মাছের ভর্তা। এইটা থাকলে দুপুরে লাঞ্চে আর কিছুই লাগবে না, যদি থাকে মুসুর ডাল পাতলা করে। তো বন্ধুরা রেডি হয়ে গেল। এবার আমি এইটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর এই আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই এরকম রেসিপিটা বানিয়ে বাড়িতে খাবেন। এবার ভাত নিয়েছি, ভাতের মধ্যে তুলে দেব। অর্ক স্নান করে চলে এসছে, অর্ক খাবে। আজকের এটাই হয়েছে বন্ধুরা, ডাল ফাল করিনি, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা আমি স্নান করে চলে এলাম, আর মাম্মা একটা নতুন স্টাইলের রান্না করেছে। দেখো এটা হলো লটিয়া মাছের ভর্তা, সঙ্গে আছে ভাত। দেখে তো খুব টেস্টি লাগছে। এবার চলো খাই, এই দুপুরের লাঞ্চ হবে। বন্ধুরা একটুকুনি দিয়ে অনেকটা মাখানো হয়ে গেল, এবার খাই। কি বলে তোমাদের বোঝাবো না, এত ওয়ান্ডারফুল হয়েছে না, খুব সুন্দর খেতে। এইটা দিয়েই তোমরা পুরো ভাতটা মাখিয়ে দিতে পারো, তবুও টেস্ট যাবে না। বন্ধুরা আমাদের চ্যানেলে আগেও লটিয়া মাছের টপকা দেওয়া আছে, আর পরবর্তীকালে আরও অনেক লটিয়া মাছের রেসিপি মাম্মাম তোমাদের সঙ্গে শেয়ার করবে। আর সেই রেসিপিগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা হলে সেট করে দেবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আর বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ অবশ্যই ট্রাই করবে ঘরেতে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।